কুরবানির গোস্ত মেপে পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন, কুরবানি করার জন্য প্রস্তুত। বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো, এক মুহূর্তের জন্য তুমি পিছপা হইও না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো, কুরবানিতে তাকওয়াটা বেশি করে নেবেন, যেন আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। তার কারণ হলো, কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গোনাগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে, বকরি, ভেড়া, দুম্বা। এই তিনটা কিন্তু 1 বছরের হলেই এনাফ। বকরি, ভেড়া, দুম্বা এই তিনটা 1 বছরের হলেই এনাফ। গরু এবং মহিষ 2 বছর। কয় বছর? 2 বছর। আর ওট লাগবে 5 বছর। ওট লাগবে কত বছর? 5 বছর। আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব। তবে 6 মাসের বকরি, ভেড়া, দুম্বাও যদি 1 বছরেরটার মতো লাগে, পুষ্ট হয়ে মোটা তাজা হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তবে আমি আপনাদেরকে বলছি, কুরবানি এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? যেটা আমাদের জন্য পালনীয়। এই কুরবানিটা অত্যন্ত তাকওয়ার সাথে, অত্যন্ত ভীতির সাথে করতে হবে। যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কুরবানির পশুটা খরিদ করা থেকে, কি করা থেকে? পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না। আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে, যে আমাদের দেশে আমরা যেটা বলি, কি বলো, আবাল নি বলে এগুলাকে, ওই যে দামরা, আবাল বা বলদ যেটাই বলে, এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না? হবে। এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না, এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু, যেটাকে আমরা দামরা গরু বলি, এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না। আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে, অতীব দুর্বল, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। কান কাটা, লেজ কাটা, এইরকম ধরনের, যেটাকে একদম প্র্যাকটিক্যালি অন্ধ, তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না? কুরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে। আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিবও না। কি? কুরবানিটা সবার উপর ওয়াজিব নয়। প্রথমত হলো, আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো, যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়। যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে। গরিব, ফকির, মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না? গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হয়। জাকাতের ক্ষেত্রে কি হতে হয়? 1 বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি 1 বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে? কুরবানি করতে হবে। কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সমর্থ আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে। বুঝে নিতে হবে,
কুরবানি কিন্তু গোস্ত খাওয়ার জন্য না, মুসলমান 12 মাসই গোস্ত খায়, কেউ কম। প্রতিকূলে চলে যাচ্ছি মানে আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের মনে যা চাইবে তাই করব, আর সেটাই মানে রাইট। আমরা অন্য কিছু দেখার কোনো সুযোগ নেই আমাদের মধ্যে। আস্তে 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 করে সেই ফিলিংসটাই কাজ করতেছে, কিন্তু এটা আসলে আমাদের জন্য বড় একটা ধ্বংসের কারণ। কেন বললাম এই কথাটা? এই কথাগুলো আগেও ছিল, তো এই বছর একটু বেশি বেশি শোনা যায়। আজকে কত তারিখ? 10 তারিখ চলে গেছে অলরেডি। আগামীকালকে 11 তারিখ, 17 তারিখে কিন্তু আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শুনতাম মুরব্বীদের মুখে, দাদা বাবা যারা ছিলেন মুরব্বীরা একসাথে সবাই কুরবানি করতো, একটা পশু কিন্তু বড় দেখে। সব সময় শুনতাম তাদের মুখে যে সুন্দর যেন হয়, দেখতে যেন অসুন্দর না হয়। কিন্তু আসলে কুরবানিটা সবচেয়ে সুন্দর যেটা পশু, এটা আবার বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, মহিষ হোক, ওট হোক, যেটাই হোক, সুন্দর যেটা এটাই কিন্তু কুরবানির জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট যেটা। কিন্তু এই বছর মানুষের মুখ থেকে শুনতে পাইতেছি এলাকায় এলাকায় ওই যে গরু জবাই করে, মানে সবসময় গোস্ত বিক্রি করে, কসাই যাদেরকে বলা হয়, অথবা কসাই না, তারপরেও সে একটা পশু দেখলে বুঝতে পারে যে এটার মধ্যে কেমন গোস্ত হবে। এই বছর কিন্তু সুন্দরের চাইতে মানুষের মুখে বেশি বেশি যে তুমি তো ভালো বুঝো একটা পশুতে কেমন গোস্ত হবে, এই হিসাব করে আমাকে একটা পশু কিনে দিও। নাউজুবিল্লাহ। গোস্ত না হয় একটু কম হবে, না হয় একটু বেশি হবে, তো মূলত কাজটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং লাভ আমার মানে অবর্ণনীয় লাভ। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী বলেছেন যে যিনি কুরবানি দেন, কুরবানি দাতা, উনি যখন পশু কুরবানি করবে তার আমল নামায় কুরবানির পশুর গায়ে যত বেশি পরিমাণ পশম আছে, কি আছে? গায়ে যত পশম আছে, এই পশমের সমান নেক তার আমল নামায় দেওয়া হবে। আর জোরে, আর জোরে। এইবার সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, তাহলে সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করা যায়? হ্যাঁ, যায় না। তা আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমল নামায় নেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বকরি বা বেড়া হয়, তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ উটের তুলনায় কিন্তু বকরি বেড়া দুম্বা এগুলো ছোট। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বকরি বেড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে, বকরি বেড়াগুলো যেগুলো রয়েছে, বকরি বেড়া, ওই বকরি বেড়ার গায়ের পশমের সম পরিমাণ নেক ও আমল নামায় দেওয়া হবে। মহব্বতে। তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল, কে গরু, কে মহিষ, কে ভেড়া, কে ওট দিল, সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে এসে কুরবানিটা করেছে। নিয়ত, তার ভাবনা, তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে, সেটা হলো দেখার বিষয়। কোনটা দেখার বিষয়? কথা বলে না। তাকওয়াটা কোনটা? তার মানসিকতাটা হলো দেখার বিষয়। এখন আমার রাসূল একদিন একটা পশু জবাই করে দিলেন, আর জবাই করে দিয়ে তিনি বললেন, আমার যে উম্মতগুলো কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম। এখন আমার নবীজি
আমরা নবীজির জন্য নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে, আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না। তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এখন আপনি যদি গোস্ত খাইতে চান, আল্লাহ আপনাকে গোস্তই খাওয়াবে, কিন্তু এই গোস্ত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয়। ঠিক না বা ঠিক? আমরা কি কুরবানির গোস্ত মেপে, পশুর গায়ের গোস্ত মেপে পশু কিনে কুরবানি দিব, নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেলেন, কুরবানি করার জন্য প্রস্তুত। বাবা গো তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো, এক মুহূর্তের জন্য তুমি পিছপা হইও না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো, কুরবানিতে তাকওয়াটা বেশি করে নেবেন, যেন আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। তার কারণ হলো, কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গোনাগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে, বকরি, ভেড়া, দুম্বা, এই তিনটা কিন্তু 1 বছরের হলেই এনাফ। বকরি, ভেড়া, দুম্বা এই তিনটা 1 বছরের হলেই এনাফ। গরু এবং মহিষ 2 বছর। কয় বছর? 2 বছর। আর ওট লাগবে 5 বছর। ওট লাগবে কত বছর? 5 বছর। আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব। তবে 6 মাসের বকরি, ভেড়া, দুম্বাও যদি 1 বছরেরটার মতো লাগে, পুষ্ট হয়ে মোটা তাজা হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তবে আমি আপনাদেরকে বলছি, কুরবানি এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? যেটা আমাদের জন্য পালনীয়। এই কুরবানিটা অত্যন্ত তাকওয়ার সাথে, অত্যন্ত ভীতির সাথে করতে হবে, যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে, কি করা থেকে? পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না। আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে, যে আমাদের দেশে আমরা যেটা বলি, কি বলো, আবাল নি বলে এগুলাকে, ওই যে দামরা, আবাল বা বলদ যেটাই বলে, এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না? হবে। এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না, এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু, যেটাকে আমরা দামরা গরু বলি, এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না। আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে, অতীব দুর্বল, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। কান কাটা, লেজ কাটা, এইরকম ধরনের, যেটাকে একদম প্র্যাকটিক্যালি অন্ধ, তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না? কুরবানি করা একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে। আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিবও না। কি? কুরবানিটা সবার উপর ওয়াজিব নয়। প্রথমত হলো, আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো, যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়। যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে। গরিব, ফকির, মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না? গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে
নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হয়। জাকাতের ক্ষেত্রে কি হতে হয়? 1 বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি 1 বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে? কুরবানি করতে হবে। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সমর্থ আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে। বুঝে নিতে হবে কুরবানি কিন্তু গোস্ত খাওয়ার জন্য না। মুসলমান 12 মাসই গোস্ত খায়, কেউ কম কেউ বেশি। কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে, নামাজের আগে করা যাবে না। আমাদের দেশে, পৃথিবীতে এখন ফিতনা ছড়াচ্ছে। কি ফিতনা ছড়াচ্ছে? যেই হুজুরের ভক্ত, হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে। গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে, আরেক পক্ষ সোমবার ঈদ করবে। একই দেশে তো 2 দিন ঈদ হতে পারে না। প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু চাঁদ, প্রত্যেকটা যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া, চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত। যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব? শাবানের চাঁদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। রমজানের চাঁদ দেখা গেছে, তখন আমরা রোজা রাখবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে, গবেষক যারা আছে, ওখান থেকে, আমরা সাধারণত দেখতে পাই নাই, ওখান থেকে যখন আমাদেরকে ইনশিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব। আবার শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করব। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো একই দেশে কিন্তু 2 বারে 2 দিনই ঈদ হতে পারে না। তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে? নামাজের পরে কুরবানি করতে হবে, নামাজের আগে কুরবানি করব না। কুরবানিটা করব কত তারিখ? আরবি চাঁদের হিসাবে কত তারিখ? 10 তারিখ। 10 জিলহজ। শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। কত তারিখ? 10, 11, 12। এখানে কিন্তু আমাদের একটা আমল আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। তাকবীরে তাশরিক যেটা বলা হয়, 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। ওই দিনে কিন্তু আমাদের জন্য নেয়ামতে পরিপূর্ণ আমল রয়েছে। কি রয়েছে? যেমন আমরা যখন ঈদগাহে যাব, আমরা রাসূলকে ফলো করে যাব। আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন, তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা, বেজোর খেজুরকে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য সুন্নাহ। এটা আমরা কি করব? আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন, আজকে 3 তারিখ চলে গেছে। কেউ যদি চায় তাহলে কি করতে পারবে? ওই যে 9 তারিখ, 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা, ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার এবং তাকবীরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে আমিন। আরও কিছু সমস্যা আমাদের মাঝে আছে। আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে, কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম, অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল। কি আপত্তিকর? আমার কাছে বড় অদ্ভুত লাগলো। মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি? ধরেন 7 জনে কি করলো? 7 জন শরিক একটা গরু দিয়ে কুরবানি দিল। এখন 7 জনে কুরবানি দেওয়ার পরে গরুর গোস্তটাকে, পুরো গোস্তটাকে 8টা ভাগ করলো। গত বছরও নাকি আমাদের এলাকাতে এরকম করছে। কোন হুজুর নাকি ফতুয়া দিছে। কি দিছে? আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি না। কিন্তু আসলে
পরিপূর্ণ সহিশুদ্ধ পন্থায় সেটা হলো কিনা, সেটাই হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলে বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার বলে ডাক দিয়ে বলেছেন। সবচেয়ে উত্তম যে পন্থা, কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোস্তটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি তারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন। কার জন্য? তার জন্য রাখবেন। আর একটা ভাগ, যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোস্তটা কি করতে হবে? রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোস্ত কি করা যাবে? রেখে খাওয়া যাবে। প্রথমে নিষেধ করেছিলেন, পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোস্ত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু আমি সবসময় বলে থাকি, সচরাচর বলে থাকি, এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি। আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার, তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব, যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা। হ্যাঁ, কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে, কারণ বছরে আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে না? আমার রাসূল যেহেতু বলেছে 7 দিনে মাথার চুল ফালাইবা, নাম রাখবা, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা, আর পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না, আমি বলছি যাবে, দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্দর, এটাকে বলে সৌন্দর্য ইসলামের। আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইড দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে কি করা যাবে না? আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচিয়ে, আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে না। অতীব দুর্বল ছুরি, যেটা ধারালো নয়, এইরকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না। কথা কি বুঝে আসছে? এগুলো কি করা যাবে না? করা যাবে না। আরেকটা বিষয় হলো, পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলা যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে? ছুরি চালাতে হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের দেশে যখন আমাদের দেশে কি বলবো, লজ্জাও লাগে, আবার না বললেও তো হবে না, মানুষ জানবে কি করে না বললে। আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে, নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ প্যান্ট পরে গোস্তের মানে পশু জবাই করে গোস্ত কাটাকুটি বন্টন করতে যায়। ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে। কি করে আসে? কি করে আসে? এখন আমরা তো এমন মুসলমান, গতকালকে একজনকে দৌড়ছিলাম, আমার খুব কাছাকাছি ছিল, তার চুল কাটার স্টাইল, তার দাড়ি রাখার স্টাইল দেখে তো ওরজন বলছি ওর তার মানে ইয়া নাই, জবান নাই। আমি ওরে বলছি আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের, সব জাতের জন্য। কথা বলে না? আমাদের দেশে কত বিধর্মী আছে না? সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার? মুসলমানদের, ইমানদারদের। আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা।
এখনকার যুগের ছেলেরা যারা ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলে কি হিন্দু না মুসলমান বোঝা যায়? যায়, বোঝা যায়? তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে, দাড়ি কাটার স্টাইল দেখে, এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি না আসলেই কি মুসলমান কিনা, এটাকে সালাম দিব কিনা। এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত, তো কেমন হইলো? ওদেরকে তো সালাম দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছিনি আমার? তো আমি বলতে চাই, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ডাইকা রাখতে হবে, এটা ফরজ। পুরুষের জন্য কি? কথা বলে না। পুরুষের জন্য কি? নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন গোস্ত বন্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ। এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে। কাকে? গুরুত্বপূর্ণ এক ফরজ আমল, যেটা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে? ঢেকে রাখতে হবে, মাস্ট বি। এটা আমাদের জন্য ফরজ। ওয়াজিব এবং সুন্নাহর মাঝে রেখে আমরা ফরজকে কি করে দিলাম? একেবারে জবাই করে দিলাম। এটা কখনোই উচিত নয়। এটা ইসলাম বিরোধী, বড় অন্যায়, বড় অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখবো, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। গোস্তটাকে যথাযথভাবে বন্টন করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো আমাদেরকে কি করতে হবে? মাথায় রেখে কাজ। এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি, তখন আমি প্রায় আলোচনা যখন দেখি ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতা সৃষ্টি হয়, এই জন্য আমি প্রায় সময় বলি আমার নবীজির ওই হাদিস, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। এর মধ্যে ফার্স্ট, হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে 2 নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ ওয়া হুব্বি আহলি বাইতিহি। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কি শিখাও? হ্যাঁ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শিখাও। এখানে বিষয় হলো, প্রথমে আমরা বলার কারণ হলো, নবীর প্রতি যখন, রাসূলের প্রতি যখন আমাদের মহাব্বত থাকবে, তখনই কিন্তু আমরা রাসূলের দেখানো পথটাকে আমরা অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে। আমাদের রাসূলের প্রেম নাই বিধায়, আর এটার জন্য আমি মনে করি বাবা মা দায়ী। কে দায়ী? এই যে আমাদের আব্দুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে। এই যে বাড়ি অনেক দূরে, সে আগে অন্য মাদ্রাসায় পড়তো। তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে, পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেলে দেওয়ার জন্য, পরে আমাদের মাদ্রাসায় দিয়ে গেল। এই যে আব্দুল্লাহ, আমি মনে করি আব্দুল্লাহর আম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে। এখন হয়তো সে বোঝে না, একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। যখন সে কিতাব বুঝবে, অটোমেটিক্যালি বুঝে যাবে। এটা বাবা মার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত, তাহলে কিন্তু সন্তানি ভুলগুলো, যেমন আমরা যখন ছোট, বা এখনের হিসাব তো হচ্ছে আলাদা। আমরা যখন ছোট ছিলাম, আমি কি বলবো, রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনোদিন যে মানে হাঁটুর উপরে কাপড় উঠছে। তার কারণ ওই যে ট্রেনিং পাইছি, এই জন্য আমাদের দ্বারা অভিভাবক দায়িত্বশীল রয়েছি, আমরা তাদেরকে শিক্ষা দিতে হবে। যেই শিক্ষাটা সঠিক শিক্ষা, আমাদেরকে কি করতে হবে? সঠিক শিক্ষাটা দিতে হবে। তাই তো? কথা বলে না? এখন গোস্ত যে আমরা ভাগ করব, কুরবানির পশুর গোস্তটা যে আমরা বন্টন করব,